জন্ম নিলাম বৃন্দাবনে অন্ধ হয়ে। আমার এই জন্ম নেবার অনেক রহস্য আছে। আমি পূর্বে প্রতিজ্ঞা করেছিলাম যে প্রথম আমি ধরাধামে গিয়ে আমি নয়ন মেলে আমি বধূকে দেখব। তাই আমি অন্ধ হয়ে জন্ম নিলাম বিশ্বভানু রাজা। রাধারানী জন্মেছিল অন্ধ হয়ে বিশ্বভানু রাজার ঘরে, ইন্দিরার ঘরে, বিশ্বভানু রাজনন্দিনী। কেন অন্ধ হয়ে জন্ম নিল? মন দিয়ে শোনো। রাধারানী কেন অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছিল? এই যে আয়ান ঘোষ, যে আয়ান ঘোষ আমরা বলি রাধারানীর স্বামী, জটিলার পুত্র, এই আয়ান ঘোষ পূর্ব জন্মে ছিল শতপা মুনি, যে মুনি তপস্যা করেছিল নারায়ণী, লক্ষ্মীকে তার ঘরের ঘরণী রূপে পেতে, স্বর্গের লক্ষ্মীকে তার ঘরে পত্নী রূপী পাবার জন্য সাধনা করেছিল, তপস্যা করেছিল। নারায়ণ দেখা দিলেন, বলো তুমি কি চাও? বলি নারায়ণ, আমি চাই তোমার লক্ষ্মীকে আমি আমার ঘরণী রূপে। অসম্ভব, আমার লক্ষ্মী তোমার ঘরের ঘরণী হতে পারে না। নারায়ণ চলে গেল, আবার তপস্যা করলেন, কঠোর তপস্যা। হেঁটে মণ্ডপথে মাথা নিচে দিয়ে পা উপরে দিয়ে কঠিন তপস্যা করে নারায়ণ আবার এলো। কি চাও তুমি? তোমার লক্ষ্মীকে আমি আমার ঘরণী রূপে চাই। ঠিক আছে, তোমায় আমি দেব, তবে একটি শর্ত। তোমার জন্ম হবে গোপীকুলে, তুমি ব্রজের গোপ হয়ে জন্মগ্রহণ করিবে বটে, কিন্তু তোমার জন্ম হবে নপুংস হয়ে। কেমন? তুমি পুরুষ দেহ পাবে বটে, কিন্তু তোমার জন্ম হবে নপুংস হয়ে। আমার রাধারানীর সঙ্গে তোমার কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না। কেমন? রাধে রাধে। এবার লক্ষ্মীকে গিয়ে বলছে নারায়ণ, তোমায় ধরাধামে যেতে হবে, আয়ান ঘোষের ঘরে আর বিশ্বভানু রাজার ঘরে। বলছে আমি যাব না, তোমায় যে যেতে হবে। আমি ভক্তকে কথা দিয়েছি, ভক্তির অধীন ভগবান, আমি কথা দিয়েছি, ঠিক আছে আমি যাব। তবে আমি যাব বটে, কিন্তু প্রথম ধরাধামে গিয়ে আমি চোখ মেলে আমি তোমায় দর্শন করব। বলো যে ঠিক আছে, তথাস্তু, তোমার মনোবাসনা পূর্ণ হবে। ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করলেন ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র। আর রাধারানী জন্মগ্রহণ করলেন ভাদ্র শুক্ল অষ্টমী তিথি, বিশাখা নক্ষত্র। রাধারানী জন্মগ্রহণ করলেন বিশ্বভানু রাজার ঘরে, বিশ্বভানু রাজনন্দিনী। অন্ধ হয়ে জন্মগ্রহণ করলেন। এই হচ্ছে অন্ধ হয়ে জন্মাবার কথা, পূর্বের প্রতিশ্রুতি, পূর্বের প্রতিজ্ঞা। তাই গোবিন্দ এবারে বলছে, সখী, আমি যে জন্মেছিলাম অন্ধ হয়ে, এই জন্মাবার কথার বৃন্দাবনে গোপন রইল না, রটে গেল বৃন্দাবনে।